রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক। এখন আলো নিভে যাবে, শব্দ জেগে উঠবে, তুমি প্রবেশ করছো ভয় আর অজানার গহ্বরে। এটা ভৌতিক জোন। আজ আমরা একটা বেশ অন্যরকম একটু ভয়ের অভিজ্ঞতার গভীরে যাব। আমাদের হাতে আছে একটা গল্প, ফটোগ্রাফারের অভিশপ্ত ক্যামেরা। একদম। এখানে অরিন্দম বলে একজন স্ট্রিট ফটোগ্রাফার, আর তার একটা ক্যামেরা, একটা নিকন D5300, সেটাকে ঘিরেই যত কাণ্ড। একদম। গল্পটা শুরু হচ্ছে দক্ষিণ কলকাতায় গড়িয়াহাটের এক ফ্ল্যাটে। অরিন্দম ছবি তোলে, স্ট্রিট ফটোগ্রাফি করে। কিন্তু একদিন একটা সাধারণ পোর্ট্রেট ছবি দেখতে গিয়েই এমন কিছু আবিষ্কার করে যা ওর জীবনটাকেই যেন পুরো ঘেঁটে দেয়। ঠিক। তো আমাদের আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। অরিন্দমের সেই ভয় পাওয়া, ওই ক্যামেরার রহস্যটা কি, আর এই সবের মানে কি দাঁড়াতে পারে। তাহলে আসুন শুরু করি অরিন্দমের সেই প্রথম ভয়ের মুহূর্তটা দিয়ে। কি হয়েছিল ঠিক? অরিন্দম পার্কে তোলা কিছু ছবি দেখছিল, তাই না? ল্যাপটপে বা কিছুতে। হ্যাঁ, দেখছিল। আর হঠাৎ একটা ছবিতে চোখ আটকে গেল ওর। কি দেখলো? ছবির যে সাবজেক্ট, তার পেছনে একটু দূরে গাছের ফাঁক দিয়ে একটা মুখ দেখা যাচ্ছে, অস্পষ্ট। যেটা ও ছবি তোলার সময় খেয়ালই করেনি। একেবারেই না। প্রথমে তো ও ভাবলো এটা নিশ্চয়ই ক্যামেরার কোনো গ্লিচ হবে, টেকনিক্যাল ফল্ট আর কি। সেটাই স্বাভাবিক, ভূতের কথা তো আর কেউ প্রথমে ভাবে না। না, একদমই না। কিন্তু এই ভাবনাটা বেশিক্ষণ টিকল না। কারণ কিছুদিন পরে ও জানতে পারল ওই ছবিতে যাদের দেখা গেছিল তাদের মধ্যে একজন শম্ভুদা বলে। হ্যাঁ, তিনি মারা গেছেন। মারা গেছেন? কি কারণে? কারণটাই তো অদ্ভুত। মুখটা নাকি গলে গিয়েছিল। বলেন কি? ভয়ানক তো। হ্যাঁ, আর মৃত্যুর আগে নাকি শম্ভুদা বলছিলেন ওই ছবিটা আমার না, ও আমার মুখ নিয়েছে। ও, তার সরাসরি ক্যামেরার দিকে ইঙ্গিত। এখানেই তো গল্পটা শুধু রহস্য থেকে ভয়ের দিকে চলে যাচ্ছে। ঠিক তাই। আর ভয়টা আরও জমাট বাঁধল যখন অরিন্দম আবার ছবিটা খুলে দেখল। কি দেখলো এবার? দেখল ওই মুখটা, যেটা অস্পষ্ট ছিল, সেটা আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট, যেন হাসছে। হাসছে? সর্বনাশ! অরিন্দম তো ভয় পেয়ে গেল। স্বাভাবিক। ও তখন ওর বোন সায়ন্তিকাকে ডাকল। আচ্ছা, সায়ন্তিকা কি বলল? সায়ন্তিকাও ছবিটা দেখল, আর সেও বুঝতে পারল যে মুখটা সময়ের সাথে সাথে যেন আরও স্পষ্ট হচ্ছে। তার ছবিটা বদলাচ্ছে, বা ছবির ভেতরের কিছু একটা। মনে হচ্ছে তাই, যেন জীবন্ত কিছু একটা। এরপর ওরা গেল সেই দোকানে যেখান থেকে ক্যামেরাটা কেনা হয়েছিল, তুষারবাবুর দোকান। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড কিনেছিল বোধহয়। হ্যাঁ, আর তুষারবাবু জানালেন ক্যামেরাটার আগের মালিক ছিল একজন বিদেশি মেয়ে। সে নাকি নিখোঁজ হয়ে গেছে। আর সেই মেয়েটা বিশ্বাস করত এই ক্যামেরা আত্মা ধরে রাখতে পারে। আত্মা ধরে রাখতে পারে? এইবার তো ব্যাপারটা পুরো অলৌকিক দিকে মন নিল। একদম। আর এরপর অরিন্দমের সেই ভয়ঙ্কর স্বপ্নটা। ও হ্যাঁ, স্বপ্নের ব্যাপারটা বলুন। অরিন্দম স্বপ্নে দেখছে ও নিজের ছবি তুলছে আয়নায়, কিন্তু ক্যামেরার ভিউ ফাইন্ডারে বা ছবিতে ওর মুখ নেই। মুখ নেই? তাহলে কি আছে? ওর মুখের জায়গায় ওই অস্পষ্ট মুখটা হাসছে। কি ভয়ানক! ঘুম ভেঙেও বাথরুমে গেল, আয়নায় দেখলো সব ঠিক আছে। কিন্তু যখন বেরোচ্ছে, দরজার পাশ থেকে একটা ফিসফিসানি। ফিসফিসানি? কিসের? শুনল কেউ বলছে, তুই তোর মুখ ব্যবহার করিস, আমারটা তো আমি রেখে এসেছিলাম। গায়ে কাঁটা দিচ্ছে শুনে। এটা তো সরাসরি ওর আইডেন্টিটিকেই চ্যালেঞ্জ করছে। অবশ্যই। ক্যামেরাটা যেন শুধু ছবি নয়, মানুষের মুখ, তার সত্তাটাই চুরি করে নিচ্ছে। এই অবস্থায় অরিন্দম কি করলো? ও তো নিশ্চয়ই ক্যামেরাটা ফেলে দিতে চেয়েছিল। হ্যাঁ, ও ঠিক করলো ক্যামেরাটা নষ্ট করে দেবে। এটাই তো স্বাভাবিক প্রতিক্রিয়া, তাই না? কিন্তু পারলো কি? না, সেই রাতেই ক্যামেরাটা নিজে থেকে ফ্ল্যাশ হলো, একটা ছবি উঠল। নিজে থেকে? হ্যাঁ, আর পরদিন সকালে সায়ন্তিকা অরিন্দমকে খুঁজে পেল ঘরের মেঝেতে। ওর মুখ নেই। মুখ নেই অরিন্দমের? হ্যাঁ, মুখবিহীন অবস্থায় পড়ে আছে। আর ল্যাপটপে ওই শেষ ছবিটা খোলা। কোন ছবিটা? অরিন্দমের মুখহীন শরীর, আর ঠিক পেছনে ওই মুখটা, এবার সম্পূর্ণ স্পষ্ট। ছবির নিচে আবার একটা লেখাও ছিল। লেখা? কি লেখা? জীবনের বদলে ফ্রেম,
মুখের বদলে আমি। কি সাংঘাতিক পরিণতি! জীবনের বদলে ফ্রেম, মুখের বদলে অন্য কেউ। মর্মান্তিক। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। মানে অরিন্দমের গল্প শেষ, কিন্তু ক্যামেরার গল্প চলছে। হ্যাঁ, দেখা যাচ্ছে ক্যামেরাটা আবার সেই সেকেন্ড হ্যান্ড দোকানে বিক্রি হচ্ছে। আবার? হ্যাঁ, আর নতুন যে ক্রেতা তাকে দোকানদার তুষারবাবু বলছেন আগের মালিকের একটা ছবি নাকি ক্যামেরার মেমোরিতে রয়ে গেছে। অরিন্দমের ছবি। হ্যাঁ, মুখ ছাড়া ছবিটা। সম্ভবত। কিন্তু শেষ কথাটা আরও রহস্যময়। দোকানদার বলছে, কি বলছে? না হলে তো ওর মুখটা আবার বেরিয়ে আসবে। তার মানে এই অভিশাপ চলতেই থাকবে, নতুন মালিকের সাথেও একই ঘটনা ঘটবে। মনে তো হচ্ছে তাই। গল্পটা আমাদের একটা অদ্ভুত জায়গায় এনে দাঁড়ায়, তাই না? একটা ক্যামেরা, একটা যন্ত্র, সে কি শুধু আলো ধরে নাকি আরও কিছু? হয়তো স্মৃতি বা সত্তা। হ্যাঁ, সেটাই প্রশ্ন। ওই মুখগুলো কারা? কোথায় যায় ওরা? ওরা কি শুধু ছবিতেই বাঁচে নাকি অন্যের মুখ ব্যবহার করে বাস্তবে ফিরতে চায়? সত্যি ভাবনার বিষয়। আচ্ছা, এমনও তো হতে পারে মানে ক্যামেরাটা শুধু একটা মাধ্যম, আসলে গল্পটা আমাদের নিজেদের পরিচিতি, আমাদের মুখ, সেটার অস্তিত্ব নিয়ে কিছু বলছে। হতে পারে। হয়তো আমাদের পরিচিতিটাও একটা ফ্রেমের মতোই, যখন খুশি বদলে যেতে পারে বা কেউ কেড়ে নিতে পারে। প্রশ্নটা সত্যি ভাবাচ্ছে। এই ক্যামেরার লেন্সের পিছনে আসলে কি লুকিয়ে আছে? আলো, ছায়া, নাকি অন্যের কেড়ে নেওয়া মুখ? প্রশ্নটা মনে হয় থেকেই যাবে।